ভাগবতের কথাগুলো খুব মন দিয়ে আস্বাদন করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন তো, কামারপুকুরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেমন ঠাকুর, যারা রামকৃষ্ণ কথামৃত আস্বাদন করেছেন। গঙ্গার তীরে মলত্যাগ করতে গেছেন ভোরের বেলা, আর গঙ্গার তীর দিয়ে যখন গঙ্গার তীরে বসে মলত্যাগ করছেন, নদী থেকে দেখতে পাচ্ছেন একটা কচি শশা ভেসে যাচ্ছে। বাবা রামকৃষ্ণ কথামৃতে বলেছেন কেমন গুরু আর কেমন শিষ্য। আমাদের মতো লোভী গুরু কামিচারা তারা ঠেলতে ঠেলতে যায় রে বেলা, গুরুদেব দেয় কানে ফিস ফিস, আর বছরের শেষে মালটা বাড়িতে পৌঁছে দিস। এ গুরুদেব নয়। কেমন গুরুদেব দেখুন। গিরিশকে বললো নাম কর, বললো করতে পারবো না, খাওয়ার আগে পারবো না, পরে কখনো পারবো না, তবে দেশ চালাতে তোর বকল মাটা তুই আমায় দে। ক্যান্সার মারণ ব্যাধিটা নিজের গলায় নিল। শেষ সজ্জায় বলেছিল, ওরে নরেন আমাকে একটু তেলাপিয়া মাছের ঝোল খাওয়াতে পারিস? সিদ্ধান্তগুলো একটু আপনারা খুব গভীর মনোনিবেশ করবেন। ঠাকুরের জন্য সেদিন তেলাপিয়া মাছের ঝোল করে আনা হয়েছিল। এখন যদি আপনি তুলনা করে বলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তেলাপিয়া মাছের ঝোল খাচ্ছেন, তাহলে আমরা খাবো, তা অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। সিদ্ধান্তগুলো আস্বাদন করুন। সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গঙ্গার তীরে মলত্যাগ করছেন, একটা শশা ভেসে যাচ্ছে। মলত্যাগ করতে করতে উঠে গেছেন, গিয়ে শশাটা গঙ্গার জলে ভালো করে ধৌত করেছেন। আর গঙ্গার জলে ভালো করে ধৌত করে মন্দিরে গিয়ে মা ভবতারিণীর কাছে বলছে, মা মারে তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তোকে কিনে খাওয়ানোর মতো আমার পয়সা নেই, তোকে কিনে দেওয়ার মতো আমার এমন সামর্থ্য নেই, একটু খানা মা খা। ও তুই খাবি না বলছিস, আমি আগে খাবো। ঠাকুর নিজে এক কামড় খেলেন, খেয়ে মায়ের মুখের সামনে ধরেছেন। প্রস্তরময় বিগ্রহ ভেদ করে সঙ্গে সঙ্গে মৃন্ময়ী মাটির মূর্তির ভিতর থেকে চিন্ময়ী জগৎ জননী আমার মা কালী কাত্যায়নী মা ভবতারিণী এসে দাঁড়িয়েছেন। দে আমার বদনে, একবার সন্তান খায়, একবার মা খায়। কি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, কি বিশুদ্ধ ভালোবাসা। বলুন তো, যেসব মায়েরা বসে আছেন যাদের সন্তান সন্ততি আছে, সেই সন্তানের হাতে যদি কোনো খাদ্যবস্তু কোনো খাদ্যদ্রব্য থাকে আর সেই সন্তানটা মলত্যাগ করতে যায়, গিয়ে বলে মা ও মা আমার হাতের খাবারটা তুমি একটু ধরো না, ধরো। কোনো মা কি তখন সেই সন্তানকে অসুচি ভাবে? কোনো মা কি ভাবে সেই সন্তান এখন অপবিত্র? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ধর্মশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিল কিবা। সর্বদা স্মরণ আর মনন সবসময় ভগবানের নাম করতে হবে। হাতে করো কাম, মুখে বলো নাম, পেয়ে যাবে তুমি পরিত্রাণ। গীতার মধ্যে বলা হয়েছে কর্মযোগ কর্মং কুরু কর্মং কুরু কর্মং কুরু কর্ম হি জীবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ওয়ার্ক 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 লাইফ, কর্মময় জীবন। আচ্ছা বলুন তো মায়েরা, কর্ম আগে না ধর্ম আগে? হ্যাঁ, ইনি বলছেন কর্ম আগে, আপনারা কি বলছেন? এই মায়েরা বলছে ধর্ম আগে। তাহলে কথাটা জানতে হবে, কর্ম আগে না ধর্ম আগে? রাস্তা দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে, আপনি গিয়ে তার পিছন থেকে একটা চাটি লাগিয়ে দিলেন, তাহলে কাজ করার নাম কর্ম, ওটা কর্ম হলো। আবার রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছেন, আপনি তাকে তার চরণে গিয়ে দণ্ডবোধ প্রণাম করলেন, ওটাও একটা কর্ম হলো। দুটো কর্মের তফাৎ কোথায়? একটা সৎকর্ম আর একটা অসৎ কর্ম। স্বামী বিবেকানন্দ বললেন যে ফুটবল খেলা অপেক্ষা হরি বল
ফুটবল, গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা সেও। এখন কথাটা কেন বললেন জানতে হবে তো আগে। কথাটা কি ভুল বলেছেন? মোটেও ভুল নয়। বলছেন সিংহের দুধ রাখতে গেলে যেমন স্বর্ণ পাত্র দরকার, না হলে পাত্রটাই ফেটে যাবে। তো গীতা এত বড় একটা দামি সাবজেক্ট, এত বড় একটা গ্রন্থ, ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার, সমস্ত শাস্ত্রের সারবস্তু হচ্ছে গীতা। যোগী তাই জানে, যোগী তাই জানে। তাহলে সেই গীতাকে ধরার আগে, পড়ার আগে আপনাকে ফুটবল খেলে, যোগ ব্যায়াম প্রাণায়াম শরীর চর্চা করে, আপনার শরীর গঠন করে, মন তৈরি করে তবে আপনি গীতাতে হাত দিন। তার আগে গীতার মধ্যে আপনি হাত দেওয়ার অধিকার নেই। মানুষ মারা গেলে অন্য কোনো গ্রন্থ দেয় না, সেই মরা মানুষের বুকের উপরে গীতা দিতে হয়। এখন দিতে তো হয়, কেন দিতে হয় আমাদের জানতে হবে তো। ঋকসাম যদি অথর্ব, চারটি বেদের অথর্ব বেদের 786 খানা শ্লোক নিয়ে মুসলমান ভাইদের কোরআন তৈরি হলো। তারা যদি ওই শুভ সংখ্যাটা, ওই নাম্বারটা মাথায় লিখে ঘুরতে পারে, টুপির মধ্যে লিখতে পারে, গাড়ির মধ্যে লিখতে পারে, তাহলে আমরা কি লিখতে পারি না? এ ধর্ম আমার, এ দেশ আমার, এ মাটি আমার, আদি বেদের কথা, এ কথা কখনো মিথ্যা হবার নয়। আজও পর্যন্ত শুনেছেন যে ভারতবর্ষের কোন নদীর নাম আমিনা, জরিনা, নাজিরা শুনেছেন না? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, সিন্ধু, কাবেরী, নর্মদা, এগুলো একটু করে উপলব্ধি করতে হবে। আমরা ভগবানকে ডাকবো, আমরা আমাদের নয়ন থেকে অশ্রু বিসর্জন করে ভগবানের চরণে দেব। কিন্তু আমার যখন আমার মাকে কেউ অপমান করবে, যখন আমার মায়ের নামে কেউ কলঙ্ক দেবে, কেউ যদি আমার মাটি অপমান করে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ আমি তার যোগ্য সন্তান। প্রত্যেকটা হিন্দু দেবদেবীর হাতে ভালো করে লক্ষ্য করুন, একটি করে অস্ত্র আছে। মা কালীর হাতে রয়েছে একটা খাড়া, ভগবান কৃষ্ণের হাতে রয়েছে সুদর্শন চক্র, বাবা মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল, মা মনসার সর্প, প্রত্যেকটা দেবদেবীর। তাহলে যদি সন্তান দুষ্টুমি করে, শাসন করে, যে সোহাগ করে, সে দুষ্টুমি করলে তাকে শাসন করতে হবে, আবার সস্নেহে ভালোবাসায় তাকে আবার নিজে বুকের মাঝে নিয়ে নিতে হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। ভগবানের কাছে চাইছিলেন কোথায়? না ওই ব্রহ্মণ্য দেবার রচনা দেবী, হে ভগবান একটি সন্তান দাও হে মোরে তোমার সেবার তরে, আমারে তুমি সন্তান দাও হে মোরে তোমার সেবার তরে। তাহলে মায়েরা এবার দেখতে দেখতে 10 মাস 10 দিন অতিবাহিত হতে যায়। ও শুভ দিনে শুভক্ষণে উত্তেজন হইল ধরে, উলুধ্বনি শুভ করে উত্তেজন হইল বনে, উলুধ্বনি ওরে শুভ দিনে শুভ করে উত্তেজন হইল বনে। আনন্দের কোন সীমা নাই, আনন্দের কোন সীমা নাই, আনন্দের কোন সীমা নাই। ব্রাহ্মণ পুত্র লইয়া আনন্দ কোলে করিয়া, ব্রাহ্মণ পুত্র লইয়া আনন্দ কোলে করিয়া, পুত্র লইয়া আনন্দ কোলে করিয়া। নগরবাসী আসিল ছুটি, নগরবাসী আসিল ছুটে, নগরবাসী আসিল ছুটি, নগরবাসী আসিল ছুটে। ভগবানের কৃপালীলা, ভগবানের কি বলিল, ভগবানের কৃপালীলা, ভগবানের কি বলিল, কেউ জানে না, কেউ বোঝে না, ভগবানের কি বলিল, কেউ জানে না, কেউ বোঝে না। ভগবানের কি বলিল, কৃপাময়ের কৃপালীলা, বলি ভগবানের কি বলিল, বলি ভগবানের কি বলিল, বলি ভগবানের কি বলিল, বলি ভগবানের কি বলিল, ভগবানের কি বলিল, ভগবানের কি বলিল। আর এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সে মায়েরা কি হলো? মায়েরা ও গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল, ওই গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল, গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল, চলে হরি 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 বল,
ও তোর ছুটিয়া ধরো ছুটিয়া এবারে গ্রামবাসী জনে জনে উলুধ্বনি কইল, গ্রামবাসী জনে জনে উলুধ্বনি কইল, গ্রামবাসী জনে জনে শঙ্খধ্বনি কইল, গ্রামবাসী জনে জনে শঙ্খধ্বনি কইল। আনন্দ আর ধরে না, আনন্দ যেন ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যেন ধরে না, রুদ্রের বলনে, আনন্দ যেন ধরে না, রুদ্রের বলনে, আনন্দ যেন ধরে না। হরি 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 আনন্দ যেন ধরে না, হরি গৌর হরি হরি আনন্দ যেন ধরে না, হরি 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 আনন্দ যেন ধরে না, হরি 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 আনন্দ যেন ধরে না, আনন্দ যেন ধরে না, আনন্দ যেন ধরে না। এখন সন্তান হলো মায়েরা, আর গ্রামের মানুষজন সবাই চলে এসেছে, সবাই ছুটে এসেছে মায়েরা। আর সন্তান হওয়ার পরে দেখা যায় কি, সন্তান হওয়ার পরে তাদের মুখে একটা জিনিস দিতে হয়। কি দিতে হয়? কি দিতে হয় মায়েরা? মধু দিতে হয়। কি দেবেন? ডাবর হানি। যদি মধু খাঁটি হয় ভালো, আর যদি মধু ভেজাল হয় মধু খেয়ে ছেলে দেখাবে জাদু। হরি বল। যদি মধু না থাকে, মধুর অভাবে, মধু থাকলেও একটা জিনিস কাজ করতে হবে বাবাদের। কি কাজ করতে হবে? সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মণ্যদেব কি করলেন, গিয়ে সঙ্গে সঙ্গে সেই ছোট্ট শিশুটা প্রসূতি আগারে যার জন্ম হয়েছে, আতুর ঘরে যার জন্ম হয়েছে, এবারে দুই কানে শোনাইল নারায়ণের নাম, দুই কানে শোনাইল নারায়ণের নাম, দুই কানে শোনাইল নারায়ণের নাম, এবারে দুই কানে শোনাইল নারায়ণের নাম। হরিনাম শুনে দেখো আনন্দিত প্রাণ, ওই হরিনাম শুনে দেখো আনন্দিত প্রাণ। এটা কি কমালে হবে না? হ্যাঁ, হরে কৃষ্ণ। আউটপুটটা জোরে দেয়া আছে। আচ্ছা বেশ, ঠিক আছে। কি করলে হয় করুন, যেটা করলে সবাই মানুষ শুনতে পাবে, বুঝতে পারবে, করুন। ও আচ্ছা, হরি বল মায়েরা। তাহলে কানে অমৃত দিতে হবে, অমৃত সবার কাছে আছে, এই কাজটা করতে হবে সন্তান সন্ততিকে ভালো করতে গেলে। কারণ যেদিন আমরা ভূমিষ্ঠ হলাম সেদিন আমাদের আসল জন্ম নয়, জন্মর আগে হয়ে গেছে মাতৃ জঠরে। এখন কোন শুভ লগ্নে হয়েছে আমরা জানি না মায়েরা। এবার নামকরণের ব্যাপার, বর্তমান দিনের মায়েরা নাম দেয় পাপাই, ঝাপাই, লালটু, বল্টু। খবরদার, নাম এমন করে নামকরণ করবেন না, কারণ নামের একটা ক্রিয়া আছে। যে নামে অজামিল পাইল মোচন, সারা জীবন ধরে ডাকাতি করতো অজামিল, কিন্তু মরার সময় একবার বলল কি, ও নারায়ণ, 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 এবার ওই নারায়ণের যখন নাম শোনালো, তখন কি হলো? দুই কানে শোনা এলো নারায়ণের নাম, আর নারায়ণের নাম শুনে আনন্দিত প্রাণ। হরি বল। ও মায়েরা, তাহলে এই যে দেহটা শুদ্ধ হয়ে গেল, দেহটা পবিত্র হয়ে গেল, সেই সন্তান ধীরে ধীরে বড় হয়। আর যখন ধীরে ধীরে বড় হয়, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। প্রত্যেক দিন ছেলেটা দেখে তার মা গাছ থেকে ফুল তুলে এনে ভগবানের জন্য মালা গ্রন্থন করে, বাবা ব্রহ্মণ্যদেব পূজা করতে যায়।
তাহলে নামকরণ করতে হবে। নামকরণ আমরা যদি করতে না পারি, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে যাব, কিংবা কোনো ভালো জ্যোতিষী তার কাছে যাব, গিয়ে আমরা নামকরণটা করব। তাই কি হলো, ওগো ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, বৈষ্ণবাসী বেদধ্বনি করে, এবার ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, বৈষ্ণবাসী বেদধ্বনি করে, বিচার করিয়া নাম সুদামাজে রাখে, বলি বিচার করিয়া নাম সুদামাজে রাখে, বিচার করিয়া নাম সুদামাজে রাখে, ওই বিচার করিয়া নাম সুদামাজে রাখে। ধন্য হলো হলো গো, ধরণীর ধরাতল, ধরণীর ধরাতল। হলো মায়েরা, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, একটা কথা মনে রাখতে হবে, শঙ্খধ্বনি হচ্ছে মাঙ্গলিক ধ্বনি, উলুধ্বনিটা কি, হরিধ্বনিটা কি, তিনটে ধ্বনি কিন্তু আলাদা, তিনটে তিন রকম কাজ আছে। তিনটে তিন রকম কাজ কি? শঙ্খধ্বনি করলে কি হয়? শঙ্খধ্বনি করলে জগতের সমস্ত অমঙ্গল নাশ হয়ে যায়, শত্রুদের অসুরদের আয়ু কমে যায়, দেবতাদের শ্রীবৃদ্ধি হয়। শঙ্খধ্বনি করলে, হরিধ্বনি করলে কি হয়? হরিধ্বনি করলে নিজের আত্মার উন্নতি হয় এবং আমাদের চারিপাশে সমস্ত কীট পতঙ্গ, পশু পক্ষী, জন্তু জানোয়ার, তাদের সবার আত্মিক উন্নতি হয়। আর উলুধ্বনি করলে কি হয় মায়েরা? উলুধ্বনি করলে উ শব্দেতে আছে রাধা রাধা, লু শব্দেতে আছে মানে ভগবান গোবিন্দ বাধা। উলুধ্বনি করলে হয় রাধা গোবিন্দ নাম সাদা, অর্থাৎ ঐকান্তিক ভজন হয়, নিদাই গৌর হরি হরি বল। ধীরে ধীরে ছেলেটা বড় হয়, ভগবান চিন্তা করলেন জগতের বুকে যাদের নাম লিপিবদ্ধ করব, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। ভগবান পরিকল্পনা করছে ভক্তকে পরীক্ষা করার জন্য। ও মায়েরা, একটা কথা, এই কথাটার ব্যাখ্যা আমরা সবাই ভালো করে জানি না। ভগবান বলেছেন, যে করে আমার আস তারে করি সর্বনাশ, তাতে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাসানুদাস। তাহলে ভগবানকে যে ডাকবে, ভগবান কি তাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, হতে পারে? বলল না। যে করবে আমার আশ, আমি করি তার 6 পুত্র নাশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যারা ভজনের পথে বাধা সৃষ্টি করে, ভগবান বললেন আমি তাদেরকে আমি আমার চরণে স্থান দিই। দিলে কি হয়? সেই ভক্ত গোবিন্দ চরণে, সেই ভক্ত আমার চরণে খুব তাড়াতাড়ি এসে পৌঁছায়। হরিবল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজকে কি হলো, ভগবান লীলা করার জন্য চিন্তা করলেন। প্রতিদিন যেমন পুজো করতে যায়, আজকে বৃহস্পতিবার পুজো করে ফিরে এসেছেন। যখন পূজা করে ফিরে এসেছেন, এসে ভগবানের কাছে বসেছেন। হে দীন বন্ধু বিপদ হরে, মোরে করুণা করো, হে চক্রধর। হে দীনবন্ধু বিপদ হারি, মোরে করুণা করো চক্রধারী। হে বিপদ হরে, মোরে করুণা করো, হে চক্রধর। হে দীনবন্ধু বিপদ হারি, মোরে করুণা করো চক্রধারী। আগত
করুণার সিন্ধু হে দীন জনে করো কৃপা করুণার সিন্ধু শ্রীলক্ষ্মীর লয়ে বামে দিদি বৃন্দাবনে যুগলে দাঁড়াও এসে হে বনমান তাই গৌর হরি হরে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতয় চ জগদ্ধিতয় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। প্রতিদিন যেমন ভগবানের চরণে বসে চন্দন চর্চিত তুলসী পত্র ভগবানকে দান করেন মায়েরা, আজকেও ভগবানের চরণে দান করেছেন। ভগবান চিন্তা করলেন ভক্তের ভজন পূর্ণ হয়েছে, আর তো দেরি করা যাবে না। স্বর্গ থেকে একটি রথ পাঠালেন ভগবান, আর যখন রথটা পাঠালেন বাবা, সেই রথে অনেকে প্রশ্ন করতে পারেন যে যারা আজকে কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করছেন, কীর্তন আমরা শুনছি, আমরাও মারা যাব, আর যারা কৃষ্ণ কথা শুনছে না তারাও মারা যাবে। তাহলে পার্থক্যটা কোথায়? হরিনাম আমরা শুনবো কেন? কি গো মায়েরা, প্রশ্ন হয় না আমাদের মধ্যে যে আমরা হরিনাম শুনছি, আমরা মারা যাব, যারা হরিনাম শুনছে না তারা মারা যাবে। তাহলে আমরা হরিনামটা শুনবো কেন? মহাজন এখানে সিদ্ধান্ত করে বলছেন কি? বলছেন বিষহীন যে সাপের বিষ নেই, ছোটে না, কেউ হাঁটে না, কাউকে সে কাটে না, তাহলে বিষহীন, বিষ নেই এমন সাপ একবার নয়, যদি আপনাকে 100 বার ছবল দেয় একটা ক্ষতের সৃষ্টি হবে। আর বিষ আছে এমন সাপ যদি একবার ছবল দেয় কি হবে? বলো হরি। বিষ আছে এমন সাপ যদি একবার ছবল দেয়। এবার আসুন সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত মানুষের মরণকালটা ভগবান চেনা যায় তার চরণে, আর ভক্ত চেনা যায় তার মরণে। কত হরিনাম শুনলাম, কত মালা পড়লাম, কত তিলক সেবা নিলাম, তপ করো জপ করো, মরতে জানলে হয়। হরি বল। মানুষের মরণকালটা, নিদানকালটা খুবই কষ্টকর, সেই জন্য কর্ম ভালো করতে হয়। আমরা অনেকে ভাবি আজকে কর্ম করলাম এর ফল পরে, খবরদার নয়। এই জন্মে যা কর্ম করেছি এখানকার হিসাব এখানে বুঝিয়ে দিয়ে তবে আমাকে যেতে হবে, পরের হিসাবটা পরে হবে। তাহলে যখন আমাদের সামনে এসে দাঁড়ায় হরিনাম করো জীবার সব মিছে, সব মিছে, পালাবার কোনো পদ নাই, চেয়ে দেখো জম আছে তোমার পিছে, পালাবার কোনো পদ নাই, ঝুমে আছে পিছে। হরিনাম আপনাকে করতে হবে, আজ হোক কাল হোক আর পরশু হোক, হরিনাম আপনাকে করতে হবে। তাহলে সেই নিদানকালে যখন আমার সামনে এসে দাঁড়াবে জমের দুধগুলো যখন এসে দাঁড়াবে, তখন মানুষ যাদের ভজন থাকে না, যাদের সাধন থাকে না, এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, যারা ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, যারা পড়াশোনা করেছে তাদের কাছে প্রশ্নপত্র কোনো ব্যাপার না, তারা পেলেই অ্যান্সার দিতে শুরু করবে। কিন্তু যারা সারা বছর পড়েনি তারা কি করবে? প্রশ্ন দেখে
তাদের ভিতরটা সঙ্গে সঙ্গে প্যালপিটেশন সৃষ্টি হবে। ঠিক তেমনি যারা সারা জীবন ধরে ভজন করে গেছেন, যারা সারা জীবন হরিনাম শুনেছেন, ভগবানকে ডেকেছেন, শেষের দিনে যখন এসে দাঁড়াবে তাদের সামনে যমদূত আমাদেরকে ছুঁতে পারবে না। আপনার কাছে হাত জোড় করে আসবে, বলবে ভক্ত তুমি আমার সঙ্গে চলো, আমি তোমায় নিয়ে যাব। এটা তার ডিউটি। আর যে আশ্রয় করেনি, যে ভগবানকে ডাকেনি, ভগবানের কথা শোনেনি, তাকে ওই যমরাজ ফাঁসে বেঁধে নিয়ে যাবে। আর তাকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে দেখেন না, যখন মানুষের শেষ সময় হয় কি বিভৎস আকার ধারণ করে। এই 9টা দ্বারের মধ্যে যদি নিচের দিক থেকে আমাদের আত্মা পাখিটা বেরিয়ে যায়, তাহলে আর মানুষ দেহ আমরা ধারণ করতে পারবো না। ওই পশু জন্ম আমাদের লাভ করতে হবে। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু কর্ম পশু জনি পাইবে নিশ্চয়। পাইবে নিশ্চয়। আসিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল পাইবে অনিবার। অনুযায়ী ফল পাইবে না। সাক্ষাৎ ভগবান শ্রী নারায়ণ